তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ভালোবেসে ক্ষান্ত নয়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে আল্লাহর হাবিবকে কিভাবে ইত্তেবা করতে হবে? 1 বছরের বাচ্চা যেভাবে তার মাকে অনুসরণ আর অনুকরণ করেছে, সেইভাবে আমাদেরকেও আল্লাহর হাবিবকে পায়ের তলা থেকে লইয়া চুলের আগা পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু কইরা আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে হবে, আল্লাহর হাবিবের সুন্নাতকে গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করতে পারি তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এখন বলতে পারেন হুজুর আল্লাহ তো আল্লাহর হাবিবকে মানতে বলছেন, তো আল্লাহর হাবিব তো দুনিয়ায় নাই। প্রশ্ন আসে না? কথা কয় না। আল্লাহর হাবিব দুনিয়ায় আছে? তাহলে হুজুর আল্লাহর হাবিবকে কেমনে পাবো? আল্লাহর হাবিবকে যদি না পায়, আল্লাহর হাবিবকে যদি ইত্তেবা না করতে পারি, তাহলে তার আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে না পাইলে তো আর জান্নাতও পাওয়া যাবে। আসতে কইলেন কা পাওয়া যাবে? এখন সরদারে দো আলম কি বলেন? বিরক্ত হইতেছেন আপনারা? কষ্ট হয়? قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية, পৌঁছে দিও রে, একটা বাণী হলেও পৌঁছে দিও। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, সমস্ত নবীরা চলিয়া গেছেন, আমিও কিন্তু চলিয়া যাব, কিন্তু সাহাবায়ে কেরাম আনা খাতামুন নবীন লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো রাসূল নেই। আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়াতির দরওয়াজাকে আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আল্লাহ তাআলা জানায় দেয়, এ আমার বান্দারা, আমার হাবিবুল্লাহ খাতামুন নবীন, আমার হাবিবুল্লাহ শেষ নবী। আল্লাহ তাআলা হাবিবুল্লাহর মাধ্যমে নবুয়াতির দরওয়াজাকে সিলগালা করে দিয়েছেন। এই গাইকুড়ের যুবক মুসলমানেরা ভালো করে শুনিয়া নাও, কিন্তু বাংলার জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর নবীকে শেষ নবী বলে মানে না, যারা আল্লাহর নবীকে শেষ নবী বলে মানবে না, তারা কালামে হাকিমের আয়াতে কারিমাকে অস্বীকার করছে রে, আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছে। যারা আল্লাহর কালামের একটা আয়াত নয়, একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে, সে কি মুসলমান থাকবে নি? কথা বলেন না কেন? থাকবে নাকি? না, থাকবে না। ওই যে কাদিয়ানির গোষ্ঠী, যারা আল্লাহর নবীকে শেষ নবী বলে মানে না, নামাকে মুহাম্মদ লাগায়, হজ করে আসে হাজী সাহেব লাগায়, কাদিয়ানির গোষ্ঠী শুনিয়া রাখো রে, নামে মুসলমান হতে পারো, আল্লাহর নবীকে যারা শেষ নবী বলে মানবে না, ওরা কখনোই মুসলমান হতে পারবে না। এই জন্য আসেন অধিক লম্বা আলোচনা নয়। সরদারে দো আলম নবী কি বলেন? এ আমার সাহাবায়ে কেরাম, সমস্ত নবীরা চলিয়া গেছেন, আমিও কিন্তু চলিয়া যাব, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহকে পাইতে হলে আমি নবীকে ইত্তেবা করার কথা বলেছেন, আমি নবীকে ইত্তেবা অনুসরণ আর অনুকরণ করতে বলেছেন। হাদিস কানা রেখে গেলাম, জানায় দিও। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। সরদার দো আলম বলেন, এ আমার উম্মতেরা রে, মান আহাব্বা সুন্নতি, আমি পয়গম্বরের সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমি পয়গম্বরকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমি পয়গম্বরকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার সাথে সে মালিকের জান্নাতে চলে যাবে। এখন আপনারা সবাই কি আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চান? কারা কারা চান দেখি আল্লাহু আকবার। সবাই ও সালাক আছে এলাকার মানুষ, মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হয় নাই? পিছনে আল্লাহ ফাঁকি দিছে, আরো জোরে বলেন আমিন। সুন্নাত না মানলে কি হয় দেখছেন? যে সব আল্লাহর নবীর সাথে জান্নাতে যাইতে চায়। এই যুবক মুরব্বি বাপ জানেরা, পর্দার আলের মা বোনেরা, কেমন হইছে রে, মুখে মুখে আশিক রাসূল দাবি করে,
বাংলার জমিনের ভিতরে পদ্মারে ফারা আমাদের এই পাশে একটু কম আছে, চলিয়া যাও সিলেট চলিয়া যাও, চিটাগাং চলিয়া যাও, কুমিল্লা চলিয়া যাও, ওইদিকে চলিয়া যাও, দেখবারে সুন্নি নাম লাগাইছে, সুন্নি সুন্নি দাবি করে, আশিক রাসূল দাবি করে, পায়ের তলা থেকে লইয়া চুলের আগা পর্যন্ত শরীরের ভিতরে বাটি চালান দিলে একটা সুন্নাত পাওয়া যায় না। আছে না নাই? তো মুখে মুখে দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না, মুখে মুখে আশিক রাসূল দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না, নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে না। আশিক রাসূল যদি দাবি করতে চাও সুন্নাত তরিকায় জীবন চালাও, এইটুকু এক গরু বলতে গেলে লম্বা হয়ে যাবে, লম্বা কথা নাই। আর এক পীর আছে, পীরের মুরিদার আছে, তারা বলে আমার বাবার মুরিদ হয়ে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এই যুবক কথা কয় না কেন? আছে না নাই? এগুলা ভালো করে মনে রাখবেন, ইহুদিদের দালাল। কারণ পশ্চিমা বিশ্বের ভালো জানে ভারত উপমহাদেশের মানুষেরা ধর্মভীর মুসলমান, ভারত উপমহাদেশের মুসলমানরা ধর্মভীর মুসলমান। ধর্মের কথা বললে দুর্বল হয়ে যায়। বলেন না এখানে তো মানুষ আশা মাত্র ঈশার পরে শুরু হয়েছে, কিছুক্ষণ পরে আশা করা যায় প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যাবে, হাজার হাজার মানুষ। বলেন না এখানে কি আপনাদের খাবার কোনো ব্যবস্থা আছে? কথা কয় না। বিরিয়ানি দিবেনি, চা দিবেনি সবাই রে, 2টা করে বাদাম, কিছু নাই। আসছেন কেন? দিনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে। এই কথা বলেন না কেন? ঠিক নি? এটা ভারত উপমহাদেশের মুসলমানদের দিলের অবস্থা, ধর্মবীর মুসলমান। এগুদেরা ভালো করে জানে এরা ধর্মের কথা বললে সহজে এক জায়গায় জমা করা যায়। দালাল কিছু পীর পাঠাইছে, প্রথমে সে আখলাকটা কেমন যেন একটু ভালো দেখা যায়, এরপরে এমন অবস্থা হয়ে যায় কই তুমি বাবার কাছে যাহাই চাইবা তাহাই পেয়ে যাইবা, বাবার কদমে সিজদা দাও। নাউজুবিল্লাহ কবেন না? আমার রব্বে করিম বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচাইতে জঘন্যতম গুনাহ, শিরিকের চাইতে মারাত্মক কোন গুনাহ নাই রে। কই বাবার কদমে সিজদা দাও, যাহাই চাইবা তাহাই পেয়ে যাইবা। কই আমার বাবার কাছে যাহাই চাইবা তাহাই পেয়ে যাইবা। গরু লয়ে যাও, ছাগল লয়ে যাও, দেশি মুরগি লয়ে যাও, কাম হয় না, সিজদা লাগাও, কাম হয় না। কথা বলেন না কেন? ঠিক কি না? যাহাই চাবো তাহাই পেয়ে যাবো, একমাত্র কার কাছে? জোরে বলেন না কেন? কার কাছে? এদিকে লম্বার এদিকে ব্যাখ্যায় যাব না। অনেকের আবার শরীরের ভিতরে চুলকানি আছে, তারা বলে ইসলামে পীরের কোনো স্থান নাই। আর এক দল আছে যারা পীরকে সর্বোপরি প্রত্যাখ্যান করেছে, কয় পীরের কোনো স্থান কোরআন হাদিসেই নাই। কথা কয় না কেন? আছে না? একদল আছে না, কয় পীর মুরিদি কোথায় পাইছে, এটার কোনো স্থান নাই। কোরআন হাদিসের দলিল পরে দিলাম, আগে তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার বাবার 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 বাবা, তোমার 14 পুরুষ আগে বাবা, উনি যে ইসলাম পাইলো কার থেকে পাইলো? কি কার থেকে পাইছে? প্রশ্ন করবেন। যারা বলে ইসলামে পীরের কোনো জায়গা নাই, হ্যাঁ ভণ্ড পীরদের জায়গা মুসলমান বাংলাদেশে দিবে না, কিন্তু হাক্কানি পীর মাশায়েখের স্থান আছে না নাই? কিন্তু যারা বলে পীরের স্থান ইসলামের ভিতরে নাই, তাদের কাছে আমার প্রথম প্রশ্ন হলো, তোমার দাদার দাদার দাদা, তোমার 4র্থ পূর্বপুরুষ, 6ষ্ঠ 7ম 10ম পূর্বপুরুষ ইসলাম পাইলো কার থেকে পাইলো? তোমার বাবার কাছে তো আর ওই পর 14 বংশ আগে জিব্রাইল আসে নাই, মিকাইল আসে নাই, ইসরাফিল আসে নাই। ইয়ামান থেকে আসছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, খুলনায় আসছে খানজাহান রহমতুল্লাহি আলাইহি। হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে ভারত উপমহাদেশের মানুষেরা ইসলাম পাইলো। মিথ্যা না সঠিক? তো বলেন না কেন? মিথ্যা না সঠিক? অতএব শুনিয়া রাখো রে, যারা চিল্লাও পীরের কোন স্থান নাই, ভুলের ভিতরে আছে, বুঝার চেষ্টা করা রে। গায়ের শক্তি মুখের শক্তি দিয়া কিছু করা যায় না। পক্ষান্তরে আমরা বলতে চাই, অবশ্যই অবশ্যই পীরের স্থানে বাংলার জমিনে হবে হক্কানি পীর মাশায়েখদের ইসলাম
হক্কানি পীর মাশায়েখদের ইসলাম এ জমিনে চলবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? পক্ষান্তরে শুনিয়া রাখো, এদেশ তো 360 আনুলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, খানজান আলী রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এদেশ তো হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এদেশ তো উজারির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এদেশ তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এদেশ তো শাইখুল হাদিস আল্লামা আমিনী রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এ জমিন তো কুতুবুল আলাম ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির বাংলাদেশ। তবে শুনিয়া রাখো রে, এই হক্কানি পীর মাশায়েখের বাংলার জমিনে ভণ্ড কোন পীরদের কোন জায়গা দেওয়া হবে না। এই জন্য আমি অধিকার লম্বা কোনো কথাই যাব না। ও পর্দার আলের মা, ভালো করে শুনিয়া রাখো, বেশি মান্নত করে মহিলারা। বেশি মান্নত কারা করে? মহিলারা বেশি পরিমাণে মান্নত করে। ও মা বোনেরা, যেই মাজারে মান্নত করবা, মাজারওয়ালা কিছু দিতে পারে না। হতে পারে মাজারওয়ালা তোমার মুহতাজ। কারণ কি? তুমি যদি কিছু পাড়ারে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, দুরূদ ইব্রাহিম পড়ো, দুরূদ শরীফ পড়ো, সাবরে সানি করো, তাহলে কবরওয়ালা কিছু পাবে। কবরওয়ালা কোনদিন কাউকে কিছু দিতে পারে? একমাত্র দিতে পারেন কে? একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন। এজন্য লম্বা কোনো কথা নাই, সরদারে দো আলম নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার উম্মতেরা রে, মান আহাব্বা সুন্নতি, আমি পয়গম্বরের সুন্নাতকে যে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমি পয়গম্বরকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমি পয়গম্বরকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে মালিকের জান্নাতে চলে যাবে। কারণ যুবক জানো রে, কিয়ামতের ময়দানে সরদারে দো আলম পয়গম্বরের সাথে যদি ময়দানে মাহশারে যদি উঠতে পারে বেগায়ের হিসাব,